ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 28শে জামাদিউল আউয়াল 1446 হিজরি, 16ই অগ্রহায়ণ 1431 বাংলা সন, পহেলা ডিসেম্বর তথা ডিসেম্বর মাসের 1 তারিখ 2024 খ্রিস্টাব্দ। বাংলাদেশে চাঁদ দেখার উপর নির্ভর করে আর দুই দিন পর সম্ভবত জমাদিউস সানি মাস শুরু হবে। সেটা আগামী পর্বে আমরা ইনশাল্লাহ উল্লেখ করব। আজকে আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ সূরা আল ইমরান 177 আয়াত 177 থেকে 200 আয়াত পর্যন্ত, এবং আজকে সূরা আল ইমরান তেলাওয়াত শেষ হবে। পবিত্র কোরআনের আয়াতগুলি তেলাওয়াতের পর আমরা ইনশাআল্লাহ বাংলা তরজমা উপস্থাপন করব। উপস্থাপন হবে তরজমায়ে কোরআন কানজুল ঈমান, যেটি আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রাজা খান বেরলভী করেছিলেন, ও তাফসির নূরুল ইরফান, যেটা হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি করেছিলেন। উভয়ের সমন্বয়কৃত সিনক্রোনাইজ বা কোঅর্ডিনেটেড ট্রান্সলেশন বঙ্গানুবাদ করেছিলেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা তেলাওয়াত শুরুর পূর্বে দরুদ শরীফ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লাই ইয়াদুররুল্লাহা শাইয়্যা ওয়ালাহুম আযাবুন আলীম ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব ওয়া মা কানা আল্লাহু ওয়ালাকিন্নাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশাউ ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। নম্বর আয়াত থেকে আবার পড়ছি, একটু রিপিট হবে, অসুবিধা নাই। মহান আল্লাহ তাআলা ভুলভ্রান্তি মাফ করুন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়াউ সানাকতুবু মা ক্বালু ওয়া কাতালাহুমুল আমবিয়া বিগাইরি হাক্কিন ওয়া নাকুলু যুকু আযাবাল হারীক
ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظالم للعبيد ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد الذين قالوا إن الله عاهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تقول النار قل قد جاءكم رسول من قبلي بالبينات وبالذي قلتم فلما فتلتموهم إن كنتم صادقين فإن كذبوا فقد كذب رسلكم من قبلك جاءوا بالبينات والزبر والكتاب المنير كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور لتبلون في أموالكم وأنفسكم ولا تسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا آذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمنه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون لا تحسبن الذين يفرحوا بما أعطوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يقدرون الله قياما قعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض
فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله إنه حسن الثواب لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما أنزل إليكم وما أنزل إليهم خاشين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون সূরা আল ইমরানের 200 আয়াত তথা সর্বশেষ আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন সাদাকাল্লাহুল আযীম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আমরা এখন 177 নম্বর আয়াত থেকে 200 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ উপস্থাপন করব। 177 নিশ্চয়ই যারা ঈমানের বিনিময়ে কুফর ক্রয় করেছে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। 178 এবং কখনো কাফিরদের এই ধারণায় থাকা উচিত নয় যে আমি তাদেরকে যেই অবকাশ দেই তা তাদের জন্য কিছু মঙ্গল। আমি তো এই জন্যই তাদেরকে অবকাশ দেই যাতে গুনাহ আরো বৃদ্ধি পায় এবং তাদের জন্য লাঞ্ছনার শাস্তি রয়েছে। 179 আল্লাহ মুসলমানদেরকে এই অবস্থায় ছাড়বার নন যে অবস্থায় তোমরা রয়েছ, যে পর্যন্ত না পৃথক করবেন অপবিত্রকে পবিত্র থেকে, এবং আল্লাহর শান এ নয় যে হে সর্বসাধারণ তোমাদেরকে অদৃশ্যের জ্ঞান দিয়ে দেবেন। হে আল্লাহ নির্বাচিত করে দেন তার রসুলগণের মধ্য থেকে যাকে চান। সুতরাং ঈমান আনো আল্লাহ তার রসুলগণের উপর, এবং যদি তোমরা ঈমান আনো আর পরহেজগারি অবলম্বন করো তবে তোমাদের জন্য মহা প্রতিদান রয়েছে। এবং যারা কার্পণ্য করে ওই জিনিসের মধ্যে যা আল্লাহ তাদেরকে আপন করুণা থেকে দান করেছেন, তারা কখনো যেন সেটাকে নিজের জন্য মঙ্গলজনক মনে না করে, বরং সেটা তাদের জন্য অকল্যাণকর। তারা যেসব সম্পদের মধ্যে কার্পণ্য করেছিল অদূর ভবিষ্যতে কিয়ামতের দিন সেগুলো তাদের গলার শৃঙ্খল হবে, এবং আল্লাহই সত্তাধিকারী আসমান সমূহ জমিনের, আর আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবগত। 181 নিশ্চয়ই আল্লাহ শুনছেন, নিশ্চয়ই আল্লাহ শুনেছেন তাদের উক্তি যারা বলেছে আল্লাহ অভাবগ্রস্ত এবং আমরা অভাবমুক্ত। এখন আমি লিখে রাখবো তাদের উক্তি এবং নবীগণকে তাদের অন্যায়ভাবে শহীদ করার কথাও, আর বলবো ভোগ করো আগুনের শাস্তি। এটা হচ্ছে বদলা সেটারই যা তোমাদের হাতগুলো আগে প্রেরণ করেছে, এবং আল্লাহ বান্দাদের উপর অত্যাচার করেন না। 183 ওই সব লোক যারা বলে
আল্লাহ আমাদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছেন যেন আমরা কোনো রসুলের উপর ঈমান না আনি যতক্ষণ না তিনি এমন কোরবানির হুকুম নিয়ে আসেন যাকে আগুন গ্রাস করে। আপনি বলুন, আমার পূর্বে অনেক রসুল তোমাদের নিকট স্পষ্ট নিদর্শনাদি এবং এ বিধান নিয়ে এসেছেন যা তোমরা বলছো, অতঃপর তোমরা কেন তাদেরকে শহীদ করেছো যদি তোমরা সত্যবাদী হও? 184। অতঃপর হে মাহবুব, যদি তারা আপনাকে অস্বীকার করে তবে আপনার পূর্ববর্তী রসুলগণকে অস্বীকার করা হয়েছে যারা স্পষ্ট নিদর্শনাদি সহিফা সমূহ এবং দীপ্তিমান কিতাব নিয়ে এসেছিল। অনেকবার শোনা আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদের কর্মফল তো কিয়ামতের দিনই পূর্ণ মাত্রায় মিলবে। সুতরাং যাকে আগুন থেকে রক্ষা করায় জান্নাতে প্রবেশ করানো হয়েছে সেই উদ্দেশ্যস্থলে পৌঁছেছে এবং পার্থিব জীবন তো এ ধোকারই সম্পদ। 186। নিশ্চয়ই তোমাদের পরীক্ষা হবে তোমাদের ধনৈশ্বর্য এবং তোমাদের প্রাণ সমূহের ক্ষেত্রে, আর নিশ্চয়ই তোমরা পূর্ববর্তী কিতাবীগণ ও মুশরিকদের থেকে বহু কিছু মন্দ শুনবে। আর তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং বাঁচতে থাকো তবে এটা হচ্ছে বড়ই সাহসের কাজ। 187। এবং স্মরণ করুন যখন আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছেন তাদের নিকট থেকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মর্মে যে তোমরা নিশ্চয়ই সেটা মানুষের নিকট স্পষ্টভাবে বর্ণনা করবে এবং গোপন করবে না। অতঃপর তারা সেটাকে আপন পৃষ্ঠ পেছনে নিক্ষেপ করেছে এবং সেটার পরিবর্তে হীন মূল্য গ্রহণ করেছে। সুতরাং কতই মন্দ খরিদ্দারি। 188। কখনো ধারণা করবেন না তাদেরকে যারা সন্তুষ্ট হয় আপন কৃতকর্মের উপর এবং চায় যে কাজ করা ছাড়াই তাদের প্রশংসা করা হোক। কখনো দূরে মনে করবেন না এবং তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। 189। এবং আল্লাহরই জন্য আসমান সমূহ জমিনের বাদশাহী এবং আর আল্লাহ প্রত্যেক বস্তুর উপর শক্তিমান। 189 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এবং আল্লাহরই জন্য আসমান সমূহ ও জমিনের বাদশাহী আর আল্লাহ প্রত্যেক বস্তুর উপর শক্তিমান। 190। নিশ্চয়ই আসমান সমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের পরস্পরের পরিবর্তনাদির মধ্যে নিদর্শনাবলী রয়েছে বিবেকবানদের জন্য। 191। যারা আল্লাহর স্মরণ করে দাঁড়িয়ে, বসে, করটের উপর শুয়ে আর আসমান সমূহ জমিনের সৃষ্টির মধ্যে গভীর চিন্তা ভাবনা করে, হে আমাদের রব, তুমি এটা নিরর্থক সৃষ্টি করনি, পবিত্রতা তোমারই, সুতরাং আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। এখানে পরপর 4টি জায়গায় মোনাজাত এসছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে উদ্ধৃত করেছেন, শিখিয়ে দিয়েছেন। প্রত্যেকটি মোনাজাত শুরু হচ্ছে রাব্বানা, অর্থাৎ হে আমাদের রব। আমি এই জায়গাটা আবারও পড়ছি। যারা আল্লাহর স্মরণ করে দাঁড়িয়ে, বসে এবং করটের উপর শুয়ে আর আসমান সমূহ ও জমিনের সৃষ্টির মধ্যে গভীর চিন্তা ভাবনা করে। এরপরে প্রার্থনাটা হচ্ছে এই, রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমাদের রব, তুমি এটা নিরর্থক সৃষ্টি করনি, পবিত্রতা তোমারই, সুতরাং আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। 192 আয়াত, আমি আবারও আরবি পড়ছি। রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন্না রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন্নারা ফাকাদ আখযাইতাহ ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রাব্বানা
ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতাহ ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতাহ ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আমাদের রব, নিশ্চয়ই তুমি যাকে দোজখে নিয়ে যাবে অবশ্যই তুমি তাকে লাঞ্ছনা দিয়েছ এবং অত্যাচারীদের কোনো সাহায্যকারী নাই। এরপরে 193 নম্বর আয়াত, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। 193 নম্বর আয়াত, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। হে আমাদের রব, আমরা এক আহ্বানকারীকে এইরূপ আহ্বান করতে শুনেছি, যিনি ঈমান আনার জন্য আহ্বান করেন, আপন রবের উপর ঈমান আনো। সুতরাং আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, সুতরাং আমাদের গুনাহ ক্ষমা করে দাও এবং আমাদের মন্দ কাজগুলো নিশ্চিহ্ন করে দাও, আর আমাদের মৃত্যু নেককারদের সাথে করো। এরপরে 194 নম্বর আয়াত, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হে আমাদের রব, এবং আমাদেরকে সেটা প্রদান করো যার ওয়াদা তুমি আমাদের সাথে আপন রসুলগণের মাধ্যমে করেছ, এবং আমাদেরকে কিয়ামতের দিন অপমানিত করো না। নিঃসন্দেহে তুমি ওয়াদা ভঙ্গ করো না। 195। অতঃপর তাদের প্রার্থনা কবুল করেছেন তাদের রব, আর বললেন, আমি তোমাদের মধ্যকার কর্মনিষ্ঠ ব্যক্তিদের পরিশ্রম নিষ্ফল করি না, সে পুরুষ হোক কিংবা নারী, তোমরা পরস্পর এক। সুতরাং ওই সব লোক যারা হিজরত করেছে, নিজেদের ঘর থেকে বহিষ্কৃত হয়েছে, আমার রাস্তায় নির্যাতিত হয়েছে এবং যুদ্ধ করেছে ও নিহত হয়েছে, আমি নিশ্চয়ই তাদের সমস্ত পাপ মোচন করব এবং নিশ্চয়ই তাদেরকে এমন বাগানসমূহে নিয়ে যাব যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবাহমান, আল্লাহর নিকটকার পুরস্কার স্বরূপ, এবং আল্লাহর ওই নিকট উত্তম পুরস্কার রয়েছে। 196। হে শ্রোতা, শহরগুলোতে কাফিরদের হেলে দুলে বিচরণ করা কখনো যেন তোমাকে ধোঁকা না দেয়। 197। সামান্য উপভোগ মাত্র, অতঃপর তাদের ঠিকানা হচ্ছে দোজখ এবং কতই নিকৃষ্ট বিছানা। কিন্তু ওই সব লোক যারা স্বীয় রবকে ভয় করে, তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, যেগুলোর নিম্নদেশে নহর সমূহ প্রবাহমান, তারা সর্বদাই সেগুলোর মধ্যে থাকবে আল্লাহর পক্ষ থেকে আতিথ্য স্বরূপ, এবং যা আল্লাহর নিকট রয়েছে তা সৎকর্ম পরায়ণদের জন্য সর্বাপেক্ষা শ্রেয়। 199। এবং নিশ্চয়ই কিছু সংখ্যক কিতাবই এমন রয়েছে যারা আল্লাহর উপর ঈমান আনে, আর সেটার উপরও যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে, তাদের অন্তর আল্লাহর সম্মুখে বিনয়াবনত, আল্লাহর আয়াতসমূহের পরিবর্তে হীনমূল্য গ্রহণ করে না। এরা ওই সব লোক যাদের সওয়াব তাদের রবের নিকট রয়েছে এবং আল্লাহ সহসা হিসাব গ্রহণকারী। সূরা আল ইমরানের সর্বশেষ আয়াত 200 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং ধৈর্যে শত্রুদের চেয়ে এগিয়ে থাকো, আর
সীমান্তে ইসলামী রাষ্ট্রের রক্ষণাবেক্ষণ করো এবং আল্লাহকে ভয় করতে থাকো, এ আশায় যে কৃতকার্য হবে। সাদাকাল্লাহুল আযীম। আজকের জন্য এখানেই শেষ। আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ সূরা আন-নিসা, নিসা মানে নারী, এটা দিয়ে শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।